হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের ইতিহাস সাবজেক্টটি রয়েছে। ইতিহাসের অলরেডি কিন্তু আমি এবিটিএ সমস্ত পেজের সমাধান কিন্তু একটি ভিডিওতে করে দিয়েছি, 2.5 ঘন্টার ভিডিও। তোমরা যারা এখনও পর্যন্ত সেই ভিডিওটি দেখোনি, এই ভিডিও ডেসক্রিপশান বক্সে সেই ভিডিওর লিঙ্ক কিন্তু রয়েছে, তোমরা সেই লিঙ্কে ক্লিক করো আর 2.5 ঘন্টার ভিডিওটি দেখে নাও। এবিটিএতে ইতিহাসের যতগুলি পেজ রয়েছে সমস্ত পেজের কিন্তু আমি সমাধান করে দিয়েছি। এবারে তোমাদেরকে বলে রাখি, তোমাদের আজকের এই ভিডিওতে মাধ্যমিক পর্ষদের তরফ থেকে যে টেস্ট পেপার তোমাদের স্কুলের তরফ থেকে দেওয়া হয়, আর তোমাদেরকে বলে রাখি এডু টিপস বলে একটি ওয়েবসাইট রয়েছে। এই ওয়েবসাইট থেকে তোমরা সমস্ত সাবজেক্টের মাধ্যমিক পর্ষদের টেস্ট পেপারের কিন্তু পিডিএফ ডাউনলোড করে নিতে পারো। সেখান থেকে কিন্তু আমার সংগ্রহ করা আজকের এই ভিডিওতে ইতিহাসের 1 থেকে 7টি সেটের কিন্তু পেজের সমাধান আমি করিয়ে দেব। তার আগে তোমাদেরকে বলে রাখি, মাধ্যমিক পর্ষদের টেস্ট পেপার তোমরা যদি পেয়ে থাকো অবশ্যই তোমরা কিন্তু ভালো করে কিন্তু প্র্যাকটিস করে নিও, কারণ এখান থেকে বিগত কয়েক বছর কিন্তু এই টেস্ট পেপার থেকে কোশ্চেন কমন আসছে, তাই আশা করা যায় এবছরও কোশ্চেন কমন আসবে। আজকের এই ভিডিওতে 124 নম্বর পেজ থেকে 7টি সেটের কিন্তু আমি সমাধান করাবো ইতিহাসের। পরবর্তীতে যে পেজগুলি থাকবে অর্থাৎ যে সেটগুলি থাকবে সেই সেটগুলি পরবর্তী ভিডিওতে আমি কিন্তু কমপ্লিট করিয়ে দেব। এডু টিপসে যিনি কাজ করছেন বা এডু টিপসে যে টিম রয়েছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, কারণ স্টুডেন্টদের হেল্পের জন্য তারা কিন্তু কাজ করে চলেছে প্রতিনিয়ত। মাধ্যমিক পর্ষদের টেস্ট পেপার কিন্তু তোমরা কোথাও কিন্তু পাবে না, এই এডু টিপসের ওয়েবসাইটে তোমরা কিন্তু পেয়ে যাবে। যদি তোমাদের স্কুলের তরফ থেকে দিয়ে দেয় খুবই ভালো, বাট তোমাদের স্কুলের তরফ থেকে যদি মাধ্যমিক পর্ষদের টেস্ট পেপার না দেয় তাহলে এডু টিপসের ওয়েবসাইটে যাও আর তোমরা ডাউনলোড করে নাও। আর আজকের আমি ইতিহাসের 7টি সেটের সমাধান করিয়ে দেবো, তোমরা উত্তরগুলি দেখে নাও। এমসিকিউগুলি আমি আলোচনা করছি না, তোমরা এমসিকিউর কোশ্চেন উইথ অ্যান্সারগুলি তোমরা দেখে নাও। প্রথমে তোমরা দেখে নাও 124 নম্বর পেজে যে এসএ কিউ কোশ্চেনগুলি রয়েছে তার উত্তরগুলি তোমরা পরপর দেখে নাও। প্রথমে তোমরা দেখে নাও উপবিভাগ 2.1 একটি বাক্যে উত্তর দাও। ফার্স্ট কোশ্চেন, উলগুলান কথাটির অর্থ কি? ভয়ঙ্কর বিশৃঙ্খলা, অ্যান্সার হবে ভয়ঙ্কর বিশৃঙ্খলা। পরবর্তী কোশ্চেন, বর্ণ পরিচয় কে রচনা করেন? 1855 সালে বিদ্যাসাগর। পরবর্তী কোশ্চেন, ফরওয়ার্ড ব্লক কোন বছর প্রতিষ্ঠিত হয়? 1939 সালে নেতাজি সুভাষচন্দ্র বসু কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তী কোশ্চেন, উষা মেহতা কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন? অ্যান্সার হবে 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনের সাথে তিনি কিন্তু যুক্ত ছিলেন। তারপরে তোমরা দেখে নাও উপবিভাগ 2.2 ঠিক বা ভুল নির্ণয় করো। ফার্স্ট কোশ্চেন যেটি রয়েছে, ভারতে প্রথম কামান ব্যবহৃত হয় পলাশীর যুদ্ধে, এটি কিন্তু ভুল হবে, পানিপথের যুদ্ধে কিন্তু ব্যবহৃত হয়েছিল। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও, শ্রী রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন, এটি কিন্তু ভুল হবে, কারণ বিবেকানন্দ কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন। সিধু ও কানু ছিলেন সাঁওতাল বিদ্রোহের নেতা, এটি কিন্তু ঠিক রয়েছে। ভারত সভা ইলবার্ট বিল সমর্থন করেছিল, এটি কিন্তু ঠিক রয়েছে। তারপরে তোমরা দেখে নাও উপবিভাগ 2.3 কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মেলাও। ফার্স্ট কোশ্চেন, বীরেন্দ্রনাথ শাসমল, উত্তর হবে অসহযোগ আন্দোলন। পরবর্তী কোশ্চেন, বাবা রামচন্দ্র, অ্যান্সার হবে উত্তরপ্রদেশ। শেরি বেঙ্গল, অ্যান্সার হবে তোমরা দেখে নাও ফজলুল হক। কংগ্রেস সমাজতন্ত্রী দল, অ্যান্সার হবে জয়প্রকাশ নারায়ণ। তোমরা ভালো করে উত্তরটি দেখে নাও। এবারে তোমরা দেখে নাও উপবিভাগ 2.5 এখানে যে বিবৃতিগুলি রয়েছে তার উত্তরগুলি তোমরা দেখে নাও। ফার্স্ট বিবৃতি, স্বামী বিবেকানন্দ বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেন, ব্যাখ্যা 3, অ্যান্সার হবে ব্যাখ্যা 3। পরবর্তী বিবৃতি, 1917 খ্রিস্টাব্দে জগদীশ চন্দ্র বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন, এর উত্তর হবে ব্যাখ্যা 3, এর উত্তর হবে ব্যাখ্যা 3, না সরি এর উত্তর হবে ব্যাখ্যা 2, এর উত্তর হবে ব্যাখ্যা 2, বাট ব্যাখ্যা 3ও হতে পারে, তোমরা কমেন্ট করে আমাকে জানিও। পরবর্তী বিবৃতি কি রয়েছে তোমরা দেখে নাও, 1921 খ্রিস্টাব্দে মোপলা বিদ্রোহ সংগঠিত হয়, অ্যান্সার হবে ব্যাখ্যা 1। তারপরে তোমরা দেখে নাও পরবর্তী যে বিবৃতিটি রয়েছে, ভারতের নারীরা জাতীয় আন্দোলনে প্রথম অংশ নিয়েছিল বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময়, এর উত্তর হবে ব্যাখ্যা 1, এর উত্তর হবে ব্যাখ্যা 1। এরপরে তোমরা দেখে নাও পরবর্তী যে পেজটি রয়েছে 126 নম্বর পেজ। 126
নম্বর পেজে যে এমসিকিউগুলি রয়েছে তার উত্তরগুলি তোমরা দেখে নাও। আমি কিন্তু আলোচনা করছি না, কারণ এর উত্তরগুলি কিন্তু দেওয়া রয়েছে নিচের দিকে, অর্থাৎ শেষের দিকে কিন্তু দেওয়া রয়েছে, অবশ্যই তোমরা ভালো করে দেখে নিও। এবারে তোমরা দেখে নাও 126 নম্বর পেজে যে এসএ কিউ কোশ্চেনগুলি রয়েছে তার উত্তরগুলি তোমরা দেখে নাও। উপবিভাগ 2.1 একটি বাক্যে উত্তর দাও। ফার্স্ট কোশ্চেন, নবান্ন নাটকটি কার লেখা? বিজন ভট্টাচার্যের কিন্তু লেখা। মায়ের দেওয়া মোটা কাপড় গানটির রচয়িতাকে? অ্যান্সার রজনীকান্ত সেন। বিরাষ্টমী ব্রত পালন অনুষ্ঠানের সূচনা কে করেন? সরলা দেবী চৌধুরানী। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও। সত্যানন্দ কোন গ্রন্থের চরিত্র? অ্যান্সার হবে আনন্দমঠ। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু উপন্যাসটি রচনা করেছিলেন। তারপরে তোমরা দেখে নাও উপবিভাগ 2.2 ঠিক বা ভুল নির্ণয় করো। ফার্স্ট কোশ্চেন, রংপুর বিদ্রোহের নেতা ছিলেন সিধু, এটি কিন্তু ভুল রয়েছে, সঠিক অ্যান্সার হবে সাঁওতাল। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও। ইউএন রায় অ্যান্ড সন্স প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায়, এটি কিন্তু ভুল রয়েছে, সঠিক অ্যান্সার হবে উপেন্দ্র কিশোর রায় চৌধুরী। পরবর্তী কোশ্চেন, কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন লর্ড ওয়ারেন হেস্টিংস, এটি কিন্তু ঠিক রয়েছে, 1781-তে প্রতিষ্ঠা করা হয়েছিল। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও। জমিদার সভা 1836 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়, এটি কিন্তু ঠিক রয়েছে। তারপরে তোমরা দেখে নাও উপবিভাগ 2.3 ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। ফার্স্ট কোশ্চেন, রাজা রামমোহন রায়, অ্যান্সার হবে ভারতীয় নবজাগরণের অগ্রদূত। বল্লভভাই প্যাটেল, অ্যান্সার হবে লৌহ মানব। হরি সিং, অ্যান্সার হবে কাশ্মীরের রাজা ছিলেন কিন্তু হরি সিং। মাউন্ট ব্যাটেন, অ্যান্সার হবে ভাইসরয়। মাউন্ট ব্যাটেন, অ্যান্সার হবে ভাইসরয়। তারপরে তোমরা দেখে নাও উপবিভাগ 2.5 এখানে যে বিবৃতিগুলি রয়েছে তার উত্তরগুলি তোমরা দেখে নাও। ফার্স্ট বিবৃতি যেটি রয়েছে, ভারতে পাশ্চাত্য শিক্ষার বিস্তার ঘটে, অ্যান্সার হবে ব্যাখ্যা 2। পরবর্তী যে বিবৃতিটি রয়েছে, সরকার 1905 খ্রিস্টাব্দে কার্লাইল সার্কুলার ঘোষণা করে, এর অ্যান্সার হবে ব্যাখ্যা 2। পরবর্তী যে বিবৃতিটি রয়েছে, ঊনবিংশ শতাব্দীতে মুদ্রিত পুস্তকের চাহিদা বৃদ্ধি পেয়েছিল, এর উত্তর হবে ব্যাখ্যা 3। পরবর্তী যে বিবৃতিটি রয়েছে তোমরা দেখে নাও। ভারতের ইতিহাসে স্বাধীনতা প্রাপ্তির পরবর্তী 5 বছর পুনর্বাসনের যুগ নামে পরিচিত হয়, এর অ্যান্সার হবে ব্যাখ্যা 1। এর অ্যান্সার হবে ব্যাখ্যা 1। তারপরে তোমরা দেখে নাও পরবর্তী যে পেজটি রয়েছে 129 নম্বর পেজে যে স্কুলটি রয়েছে তোমরা দেখে নাও। এই স্কুলের এমসিকিউ কোশ্চেন উইথ অ্যান্সারগুলি তোমরা দেখে নাও। এবারে তোমরা দেখে নাও 130 নম্বর পেজে যে এসএ কিউ কোশ্চেনগুলি রয়েছে, স্তম্ভ মেলানো রয়েছে, বিবৃতি রয়েছে, তার উত্তরগুলি তোমরা দেখে নাও। উপবিভাগ 2.1 একটি বাক্যে উত্তর দাও। ফার্স্ট কোশ্চেন, সম্প্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন? দ্বারকানাথ বিদ্যাভূষণ, অ্যান্সার হবে দ্বারকানাথ বিদ্যাভূষণ। পরবর্তী কোশ্চেন, উলগুলান বলতে কী বোঝো? ভয়ঙ্কর বিশৃঙ্খলা, অ্যান্সার হবে ভয়ঙ্কর বিশৃঙ্খলা, তোমরা একটু দেখে নিও। নীলদর্পণ কে রচনা করেন? দীনবন্ধু মিত্র। পরবর্তী কোশ্চেন, তিতুমির কোথায় বাঁশের কেল্লা নির্মাণ করেন? অ্যান্সার হবে বারাসাতে, অ্যান্সার হবে বারাসাতে। তারপরে তোমরা দেখে নাও উপবিভাগ 2.2 ঠিক বা ভুল নির্ণয় করো। ফার্স্ট যে কোশ্চেনটি রয়েছে তোমরা দেখে নাও। হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি গ্রন্থ রচনা করেন জগদীশচন্দ্র বসু, এটি কিন্তু ভুল হবে। পরবর্তী কোশ্চেন, ভিক্টোরিয়া মেমোরিয়াল হলো স্থাপত্য শিল্পের নিদর্শন, এটি কিন্তু ঠিক রয়েছে। গাম্বার্তা প্রকাশিকা সম্পাদক হরিনাথ মজুমদার ছিলেন পাঠশালার একজন পণ্ডিত, এটি কিন্তু ভুল রয়েছে। রাধাকান্ত দেব সতীদাহ প্রথা বিরোধী ছিলেন, এটি কিন্তু ঠিক রয়েছে। তারপরে তোমরা দেখে নাও উপবিভাগ 2.3 ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। ফার্স্ট কোশ্চেন, লর্ড ক্যানিং, অ্যান্সার হবে মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন। পরবর্তী কোশ্চেন, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, অ্যান্সার হবে ভারত সভা। পরবর্তী কোশ্চেন, রমেশচন্দ্র দত্ত, অ্যান্সার হবে মহারাষ্ট্রের জীবন প্রভাত। পরবর্তী কোশ্চেন, রাশি হালহেদ, অ্যান্সার হবে এ গ্রামার অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, অ্যান্সার হবে এ গ্রামার অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। এবারে তোমরা দেখে নাও উপবিভাগ 2.5 এখানে যে বিবৃতিগুলি রয়েছে তার উত্তরগুলি দেখে নাও। ফার্স্ট যে বিবৃতিটি রয়েছে, ছাপাখানা প্রসার ঘটার সঙ্গে সঙ্গে বিভিন্ন ভাষা ও বিষয় বই ছাপা শুরু হয়, এর উত্তর হবে ব্যাখ্যা 3। পরবর্তী যে বিবৃতিটি রয়েছে, অসহযোগ ও আইন অমান্য আন্দোলনের থেকে ভারত ছাড়ো আন্দোলন স্বতঃস্ফূর্ত গণ আন্দোলনের রূপ পেয়েছিল, এর উত্তর হবে ব্যাখ্যা 3। পরবর্তী যে বিবৃতিটি রয়েছে, ব্রিটিশ সরকার শ্রমিক আন্দোলনকে যে কোনোভাবে দমন করতে চাইতো, এর উত্তর হবে ব্যাখ্যা 1। তারপরে তোমরা দেখে নাও 131 নম্বর পেজে যে বিবৃতিটি রয়েছে 4 নম্বর দাগে দেখে নাও তোমরা। বিংশ শতকে কৃষক আন্দোলনগুলো অধিকাংশ ক্ষেত্রে ব্যর্থ হয়েছিল, এর উত্তর হবে ব্যাখ্যা 1 আর ব্যাখ্যা 2, তোমরা কমেন্ট করে আমাকে জানিও।
তারপরে তোমরা দেখে নাও পরবর্তী যে পেজটি রয়েছে 132 নম্বর পেজে যে এমসিকিউ কোশ্চেনগুলি রয়েছে তার উত্তরগুলি তোমরা দেখে নাও, আমি কিন্তু আলোচনা করছি না। এবারে তোমরা দেখে নাও 132 নম্বর পেজে যে এসএ কিউ কোশ্চেনগুলি রয়েছে তার উত্তরগুলি তোমরা দেখে নাও। উপবিভাগ 2.1 একটি বাক্যে উত্তর দাও। ফার্স্ট কোশ্চেন, নিম্নবর্গীয় ইতিহাস চর্চার জনক বলা হয় রণজিৎ গুহকে। পরবর্তী কোশ্চেন, বাংলা ভাষায় প্রকাশিত প্রথম মাসিক সাময়িক পত্রের নাম দিগদর্শন, অ্যান্সার দিগদর্শন। কবে হিন্দু মেলা প্রতিষ্ঠিত হয়? 1867 সালে। বিদ্যা বণিক কাকে বলা হয়? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। বিদ্যা বণিক কাকে বলা হয়? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। তারপরে তোমরা দেখে নাও উপবিভাগ 2.2 সত্য বা মিথ্যা নির্ণয় করো। ফার্স্ট কোশ্চেন, রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন শ্রী রামকৃষ্ণ, এটি কিন্তু ভুল হবে। মীর নিসার আলী বাঁশের কেল্লা বানিয়েছিলেন, এটি কিন্তু ঠিক হবে। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও। মোপলা আন্দোলন একটি শ্রমিক আন্দোলন ছিল, এটি কিন্তু ভুল রয়েছে। মাতঙ্গিনী হাজরা ছিলেন উপভঙ্গ আন্দোলনের নেত্রী, এটি কিন্তু ভুল রয়েছে। তারপরে তোমরা দেখে নাও উপবিভাগ 2.3 কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মেলাও। ফার্স্ট কোশ্চেন, গ্রামবার্তা প্রকাশিকা, অ্যান্সার হবে হরিনাথ মজুমদার। ইলবার্ট বিল, অ্যান্সার হবে লর্ড রিপন। চম্পারণ আন্দোলন, অ্যান্সার হবে মহাত্মা গান্ধী। বাংলায় অসহযোগ আন্দোলন, অ্যান্সার হবে বীরেন্দ্রনাথ শাসমল। এবারে তোমরা দেখে নাও উপবিভাগ 2.5 এখানে যে 4টি বিবৃতি রয়েছে তোমরা বিবৃতির উত্তরগুলি দেখে নাও। ফার্স্ট যে বিবৃতিটি রয়েছে, জাতীয়তাবোধ বিকাশে ভারত সভার ভূমিকা ছিল অসীম, এর উত্তর হবে ব্যাখ্যা 3। পরবর্তী যে বিবৃতিটি রয়েছে, হিন্দু মেলাকে চৈত্র মেলাও বলা হয়, এর উত্তর কিন্তু হবে ব্যাখ্যা 2, এর উত্তর হবে ব্যাখ্যা 2। পরবর্তী যে বিবৃতিটি রয়েছে, ভারত ছাড়ো আন্দোলনে তাম্রলিপ্ত জাতীয় সরকার প্রতিষ্ঠিত হয়েছিল, অ্যান্সার হবে ভগিনী সেনার নেতৃত্ব প্রতিষ্ঠা করতে, অ্যান্সার হবে ব্যাখ্যা 1। পরবর্তী যে বিবৃতিটি রয়েছে, 1928 খ্রিস্টাব্দে কমিউনিস্টরা ওয়ার্কস অ্যান্ড পেজেন্টস পার্টি প্রতিষ্ঠা করে, এর উত্তর হবে ব্যাখ্যা 1, এর উত্তর হবে ব্যাখ্যা 1। তারপরে তোমরা দেখে নাও 134 নম্বর পেজে যে এমসিকিউ কোশ্চেনগুলি রয়েছে তার উত্তরগুলি তোমরা দেখে নাও, আমি আলোচনা করছি না। এবারে তোমরা দেখে নাও 135 নম্বর পেজে যে এসএ কিউ কোশ্চেনগুলি রয়েছে তার উত্তরগুলি তোমরা পরপর দেখে নাও। উপবিভাগ 2.1 একটি বাক্যে উত্তর দাও। ফার্স্ট কোশ্চেন, ভারতে প্রথম আঞ্চলিক ইতিহাস কোনটি? কলহনের রাজতরঙ্গিনী, অ্যান্সার কলহনের রাজতরঙ্গিনী। পরবর্তী কোশ্চেন, রামকৃষ্ণ মিশন কবে প্রতিষ্ঠিত হয়? 1897 খ্রিস্টাব্দে বিবেকানন্দ কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তী কোশ্চেন, এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতাকে? 1784 খ্রিস্টাব্দে স্যার উইলিয়াম জোন্স কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তী কোশ্চেন, সুই মুন্ডা কে ছিলেন? কোল বিদ্রোহের কিন্তু নেতা ছিলেন সুই মুন্ডা। তারপরে তোমরা দেখে নাও উপবিভাগ 2.2 ঠিক বা ভুল নির্ণয় করো। ফার্স্ট কোশ্চেন, সরলা দেবী চৌধুরানী ছিলেন স্বর্ণকুমারী দেবীর কন্যা, এটি কিন্তু ঠিক রয়েছে। দীনবন্ধু মিত্র ছিলেন হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক, এটি কিন্তু ভুল রয়েছে। মোপলা আন্দোলন ছিল একটি শ্রমিক আন্দোলন, এটি কিন্তু ভুল রয়েছে। ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড মিন্টো, এটি কিন্তু ঠিক রয়েছে। তারপরে তোমরা দেখে নাও উপবিভাগ 2.3 কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মেলাও। ফার্স্ট কোশ্চেন, নীলদর্পণ নাটকের অ্যান্সার হবে দীনবন্ধু মিত্র। তারপরে তোমরা দেখে নাও পদ্মনী উপাখ্যান, এর উত্তর হবে রঙ্গলাল কিন্তু বন্দ্যোপাধ্যায় উত্তর হবে। ভারত বিলাপ, অ্যান্সার হবে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। পলাশির যুদ্ধ, অ্যান্সার হবে নবীন চন্দ্র সেন। এবারে তোমরা দেখে নাও উপবিভাগ 2.5 এখানে যে 4টি বিবৃতি রয়েছে তার উত্তরগুলি তোমরা দেখে নাও। ফার্স্ট যে বিবৃতিটি রয়েছে তার উত্তর হবে ব্যাখ্যা 3। সেকেন্ড যে বিবৃতিটি রয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুর গোড়া উপন্যাস লিখেছিলেন, এর উত্তর হবে ব্যাখ্যা 2। 3 নম্বর যে বিবৃতিটি রয়েছে, 1928 খ্রিস্টাব্দে কমিউনিস্টরা ওয়ার্কস অ্যান্ড পেজেন্টস পার্টি প্রতিষ্ঠা করে, এর উত্তর হবে ব্যাখ্যা কিন্তু 3। পরবর্তী যে বিবৃতিটি রয়েছে তোমরা দেখে নাও, অস্পৃশ্যতা দূরীকরণ নিয়ে গান্ধী আম্বেদকরের বিতর্ক ছিল, এর উত্তর হবে ব্যাখ্যা 2, এর উত্তর হবে ব্যাখ্যা 2। তারপরে তোমরা দেখে নাও 137 নম্বর পেজে যে এমসিকিউ কোশ্চেনগুলি রয়েছে তার উত্তরগুলি তোমরা দেখে নাও, আমি কিন্তু আলোচনা করছি না, এমসিকিউ কোশ্চেন উইথ অ্যান্সার কিন্তু দেওয়া রয়েছে। 138 নম্বর পেজে যে বিভাগ খ রয়েছে 2 দাগে উপবিভাগ 2.1 একটি বাক্যে উত্তর দাও। এখানে যে কোশ্চেনগুলি রয়েছে তোমরা পরপর কিন্তু দেখে নাও। উপবিভাগ 2.1 একটি বাক্যে উত্তর দাও। ফার্স্ট কোশ্চেন, কবে ভারতীয় মহিলা ক্রিকেট দল প্রথমবার এশিয়া কাপ জয়ী হন? অ্যান্সার হবে 2004 সালে, অ্যান্সার হবে 2004 সালে। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও।
নাও বিশের ডাকাত নামে কে পরিচিত ছিলেন? অ্যান্সার হবে বিশ্বনাথ সর্দার। অ্যান্সার হবে বিশ্বনাথ সর্দার। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও কলকাতা বিশ্ববিদ্যালয়কে গোলদিঘির গোলামখানা বলেছেন কে? অ্যান্সার হবে ব্রহ্মবান্ধব উপাধ্যায়। অ্যান্সার হবে ব্রহ্মবান্ধব উপাধ্যায়। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও উদ্বাস্তু সমস্যাকে বিষণ্ণ প্রভাত বলে অভিহিত করেছেন। এর উত্তর কিন্তু আমি পাইনি, তোমরা যদি পেয়ে থাকো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। তারপরে তোমরা দেখে নাও উপবিভাগ 2.2 ঠিক বা ভুল নির্ণয় করো। ফার্স্ট কোশ্চেন হান্টার কমিশনে দুজন ভারতীয় সদস্য হলেন সৈয়দ আহমেদ খান ও দয়ানন্দ সরস্বতী, এটি কিন্তু ভুল হবে। বাংলার নানা সাহেব নামে পরিচিত ছিলেন রাজা রামমোহন রায়, এটি কিন্তু ভুল হবে। তারপরে তোমরা দেখে নাও পরবর্তী যে কোশ্চেনটি রয়েছে আলালের ঘরে দুলাল উপন্যাসটি লিখেছিলেন প্রফুল্লচন্দ্র রায়, এটি কিন্তু ভুল হবে কারণ প্রেমচাঁদ মিত্র কিন্তু লিখেছিলেন। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয় 1953 খ্রিস্টাব্দে 22শে ডিসেম্বর, এটি কিন্তু ঠিক রয়েছে। তারপরে তোমরা দেখে নাও উপবিভাগ 2.3 কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মেলাও। ফার্স্ট কোশ্চেন প্লে ইট মাই ওয়ে, এটি কিন্তু সচিন তেন্ডুলকর কিন্তু লিখেছিলেন। অ্যান্সার হবে সচিন তেন্ডুলকর। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও বীরভূমের কৃষক নেতা কে ছিলেন? জিতেন্দ্রনাথ ব্যানার্জি। পরবর্তী কোশ্চেন দি ওয়েভ অফ বিলস এর উত্তরটি হবে আনন্দমঠ, এর উত্তর হবে আনন্দমঠ। পরবর্তী কোশ্চেন নমশূদ্র আন্দোলন, এর উত্তর হবে প্রমোদ রঞ্জন ঠাকুর। এবারে তোমরা দেখে নাও উপবিভাগ 2.5 এখানে যে 4টি বিবৃতি রয়েছে তার উত্তরগুলি তোমরা দেখে নাও। ফার্স্ট যে বিবৃতিটি রয়েছে ভারতের চলচ্চিত্রে ব্যবসা শুরু হয় বোম্বাই বন্দরকে কেন্দ্র করে, এর উত্তর হবে ব্যাখ্যা 3। পরবর্তী যে বিবৃতিগুলি রয়েছে তার উত্তরগুলি তোমরা দেখে নাও। ঔপনিবেশিক শাসনের প্রথম পর্বে কোম্পানির শাসকরা ভারতীয় সমাজের ব্যাপারে সাধারণত নিরপেক্ষ নীতি নিয়েছিলেন, এর উত্তর হবে ব্যাখ্যা 1। পরবর্তী যে বিবৃতিটি রয়েছে তোমরা দেখে নাও বাংলা ভাষায় ছাপাখানাগুলির সঙ্গে শিক্ষা বিস্তারের গভীর সম্পর্ক ছিল, উত্তর হবে ব্যাখ্যা 2। পরবর্তী যে বিবৃতিটি রয়েছে তোমরা দেখে নাও হরিজন আন্দোলন পরিচালনায় গান্ধীজি বিশেষভাবে উদ্যোগী হন, এর উত্তর হবে ব্যাখ্যা 1। ব্যাখ্যা 2ও হতে পারে, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে কিন্তু আমাকে জানিও। তারপরে তোমরা দেখে নাও পরবর্তী যে পেজটি রয়েছে 140 নম্বর পেজে হাওড়া বিবেকানন্দ ইনস্টিটিউশন এই যে স্কুলটি রয়েছে এই স্কুলের প্রশ্নপত্রটি তোমরা দেখে নাও। এমসিকিউ কোশ্চেন উইথ অ্যান্সার আমি আলোচনা করছি না, তোমরা এসএকিউ কোশ্চেন উইথ অ্যান্সারগুলি দেখে নাও। প্রথমে তোমরা দেখে নাও উপবিভাগ 2.1 একটি বাক্যে উত্তর দাও, এখানে যে কোশ্চেনগুলি রয়েছে তার উত্তরগুলি তোমরা দেখে নাও। উপবিভাগ 2.1 একটি বাক্যে উত্তর দাও। ফার্স্ট কোশ্চেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন? গুরুদাস বন্দ্যোপাধ্যায়। পরবর্তী কোশ্চেন ভারতে কোন বছর রেলপথ প্রবর্তিত হয়? 1853 খ্রিস্টাব্দে লর্ড ডালহৌসি কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও কত খ্রিস্টাব্দে নীল কমিশন গঠিত হয়? 1860 খ্রিস্টাব্দে। পরবর্তী কোশ্চেন উষা মেহতা কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন? ভারত ছাড়ো আন্দোলনের সাথে। 1942 খ্রিস্টাব্দে যে ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল তার সাথে কিন্তু উষা মেহতা যুক্ত ছিলেন। তারপরে তোমরা দেখে নাও উপবিভাগ 2.2 ঠিক বা ভুল নির্ণয় করো। সম্প্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারকানাথ বিদ্যাভূষণ, এটি কিন্তু ঠিক রয়েছে। পরবর্তী কোশ্চেন প্রথম ভারতীয় সব ব্যবচ্ছেদকারী ছিলেন মধুসূদন দত্ত, এটি কিন্তু ভুল রয়েছে কারণ গুপ্ত হবে। বাংলায় সশস্ত্র বিপ্লবী আন্দোলনের অন্যতম নেত্রী ছিলেন বাসন্তী দেবী, এটি কিন্তু ভুল রয়েছে। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও ডক্টর অনিল শীল 18 শতককে সভা সমিতির যুগ বলে অভিহিত করেছেন, এটি কিন্তু ঠিক রয়েছে। তারপরে তোমরা দেখে নাও উপবিভাগ 2.3 কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মেলাও। ফার্স্ট কোশ্চেন বীরেন্দ্রনাথ শাসমল, উত্তর হবে কৃষক আন্দোলন। টমাস ব্যাবিংটন মেকলে, উত্তর হবে পাশ্চাত্য শিক্ষা। কেশব সেন, উত্তর হবে নববিধান। ড্রিঙ্ক ওয়াটার বেথুন, অ্যান্সার হবে হিন্দু বালিকা বিদ্যালয়। এবারে তোমরা দেখে নাও উপবিভাগ 2.5 এখানে যে বিবৃতিগুলি রয়েছে তার উত্তরগুলি তোমরা দেখে নাও। ফার্স্ট কোশ্চেন ভারতের ঔপনিবেশিক ব্রিটিশ সরকার অরণ্য আইন প্রবর্তন করেছিলেন, এর উত্তর হবে ব্যাখ্যা 3। পরবর্তী যে বিবৃতিটি রয়েছে হ্যাল হেড তার বাংলা ব্যাকরণ গ্রন্থে লেখেন এ দেশীয় ইংরেজ কর্মচারীদের বাংলা ভাষা শেখাবার জন্য, এর উত্তর হবে ব্যাখ্যা 3। গান্ধীজি জমিদারদের বিরুদ্ধে কৃষক আন্দোলন সমর্থন করেনি, এর উত্তর হবে ব্যাখ্যা 3। পরবর্তী যে বিবৃতিটি রয়েছে স্বামী বিবেকানন্দ বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেন, এর উত্তর হবে ব্যাখ্যা 3, এর উত্তর হবে ব্যাখ্যা 3। তারপরে তোমরা দেখে নাও 145 নম্বর পেজে যে এমসিকিউ এসএকিউ কোশ্চেনগুলি রয়েছে তার উত্তরগুলি তোমরা দেখে নাও। আমি যে কোশ্চেন উইথ অ্যান্সার আলোচনা করব বিভাগ ক্ষয়ে যেগুলি রয়েছে 2-এর দাগে উপবিভাগ 2.1 একটি বাক্যে উত্তর দাও, এখানে যে কোশ্চেনগুলি রয়েছে তার উত্তরগুলি তোমরা দেখে নাও।
ফার্স্ট কোশ্চেন, ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল কত খ্রিস্টাব্দে? 1800 সালে লর্ড ওয়েলেসলি কিন্তু ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তী কোশ্চেন, সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি কে ঘোষণা করেন? রামসে ম্যাকডোনাল্ড। দলিত শব্দের অর্থ কী? অর্থাৎ সমাজের নিচু তলার মানুষেরা ছিলেন কিন্তু দলিত। দলিত শব্দের অর্থ হবে, তোমরা দেখে নিও। পরবর্তী কোশ্চেন, আজাদিন বাহিনীর ঝাঁসি ব্রিগেডের সেনাধ্যক্ষ কে ছিলেন? অ্যান্সার হবে ক্যাপ্টেন লক্ষ্মী স্বামীনাথন। তারপরে তোমরা দেখে নাও উপবিভাগ 2.2 ঠিক বা ভুল নির্ণয় কর। ফার্স্ট কোশ্চেন, আহমেদাবাদ মিল শ্রমিকদের আন্দোলন ছিল গান্ধী পরিচালিত একটি আঞ্চলিক আন্দোলন, এটি কিন্তু ঠিক রয়েছে। ভারতের সাম্যবাদী আন্দোলনের জনক ছিলেন নরেন্দ্রনাথ ভট্টাচার্য ওরফে এম.এন. রায়, এটি কিন্তু ঠিক রয়েছে। ভারত ছাড়ো আন্দোলনে কমিউনিস্টরা অংশগ্রহণ করেনি, এটি কিন্তু ঠিক রয়েছে। তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। পরবর্তী কোশ্চেন, ISI বা ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা হলেন প্রশান্ত চন্দ্র মহলানবিস, এটি কিন্তু ঠিক রয়েছে। তারপরে তোমরা দেখে নাও উপবিভাগ 2.3 কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মেলাও। ফার্স্ট কোশ্চেন, প্রতাপাদিত্য চরিত্র রামরাম বসু কলকাতা বিশ্ববিদ্যালয় 1857 খ্রিস্টাব্দে। পরবর্তী কোশ্চেন, গদর পার্টি, এর উত্তর হবে লালা হরদোয়াল। স্বামী সহজানন্দ কিষাণ সভা। তারপরে তোমরা দেখে নাও উপবিভাগ 2.5 এখানে যে বিবৃতিগুলি রয়েছে তার উত্তরগুলি তোমরা দেখে নাও। ফার্স্ট বিবৃতি, ইংরেজ কোম্পানি এদেশে ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপন করেছিল, উত্তর হবে ব্যাখ্যা 3। পরবর্তী বিবৃতি, বিদ্যাসাগরকে নারী মুক্তি আন্দোলনের অগ্রদূত বলা হয়, অ্যান্সার হবে ব্যাখ্যা 3। পরবর্তী বিবৃতি, 1870-এর দশকে বাংলার বঙ্গ দর্শনের যুগ বলা হয়, এর উত্তর হবে ব্যাখ্যা 3। পরবর্তী যে বিবৃতিটি রয়েছে তোমরা দেখে নাও, আত্মজীবনী ও স্মৃতিকথা হলো এক ধরনের সাহিত্য, এর উত্তর হবে ব্যাখ্যা 2। তারপরে তোমরা দেখে নাও পরবর্তী যে পেজটি রয়েছে 148 নম্বর পেজে যে স্কুলটি রয়েছে তার MCQ SAQ কোশ্চেন উইথ অ্যান্সারগুলি তোমরা দেখে নাও। MCQ কোশ্চেন উইথ অ্যান্সার আমি আলোচনা করছি না, তোমরা দেখে নিও। বিভাগ ক্ষয়ে যেটি রয়েছে উপবিভাগ 2.1 একটি বাক্যে উত্তর দাও। ফার্স্ট কোশ্চেন, সম্প্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন? দ্বারকানাথ বিদ্যাভূষণ। পরবর্তী কোশ্চেন, ক্যালকাটা ক্রিকেট ক্লাব কবে প্রতিষ্ঠিত হয়? 1792 খ্রিস্টাব্দে। তোমরা যদি উত্তরটি জানো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। পরবর্তী কোশ্চেন, ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? 1800 খ্রিস্টাব্দে লর্ড ওয়েলেসলি কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তী কোশ্চেন, ভারতীয় উদ্ভিদবিদ্যার জনক কাকে বলা হয়? জগদীশচন্দ্র বসুকে উদ্ভিদবিদ্যার কিন্তু জনক বলা হয়। তোমরা উত্তরগুলি ভালো করে দেখে নাও। তারপরে তোমরা দেখে নাও উপবিভাগ 2.2 ঠিক বা ভুল নির্ণয় করো। ফার্স্ট কোশ্চেন, নববিধান ব্রাহ্ম সমাজ গঠন করেন কেশবচন্দ্র সেন, এটি কিন্তু ঠিক রয়েছে। পরবর্তী কোশ্চেন, কলকাতা বিশ্ববিদ্যালয় পরিচালনায় প্রথম BA পরীক্ষা অনুষ্ঠিত হয় 1858 সালে, এটি কিন্তু ঠিক রয়েছে। রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি ছিলেন ফজল আলী, এটি কিন্তু ঠিক রয়েছে। পরবর্তী কোশ্চেন, টমাস ব্যাবিংটন মেকলে প্রাচ্যবিদ্যার সমর্থক ছিলেন, এটি কিন্তু ভুল রয়েছে কারণ তিনি পাশ্চাত্য বিদ্যার কিন্তু সমর্থক ছিলেন। তারপরে তোমরা দেখে নাও উপবিভাগ 2.3 ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। ফার্স্ট কোশ্চেন, জ্যোতিরাও ফুলে, অ্যান্সার হবে সত্যশোধক সমাজ। আশালতা সেন, অ্যান্সার হবে গেন্ডারিয়া মহিলা সমিতি। সরলা দেবী চৌধুরানী, অ্যান্সার হবে বীরাষ্টমী ব্রত। দেবী চৌধুরানী, অ্যান্সার হবে সন্ন্যাসী ফকির বিদ্রোহ। তারপরে তোমরা দেখে নাও উপবিভাগ 2.5 এখানে যে বিবৃতিগুলি রয়েছে তার উত্তরগুলি তোমরা পরপর দেখে নাও। ফার্স্ট কোশ্চেন, জমিদার সভার লক্ষ্য ও উদ্দেশ্য ছিল সংকীর্ণ ও সীমিত, এর উত্তর হবে ব্যাখ্যা 3। পরবর্তী যে বিবৃতিটি রয়েছে, স্বামী বিবেকানন্দ বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেন, এর উত্তর হবে ব্যাখ্যা 3। তারপরে তোমরা দেখে নাও পরবর্তী যে বিবৃতিগুলি রয়েছে, ভারত সরকার 1929 খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করে, এর উত্তর হবে ব্যাখ্যা 3, এর উত্তর হবে ব্যাখ্যা 3। পরবর্তী যে বিবৃতিটি রয়েছে, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে শ্রমিক কৃষকদের জন্য কোনো কর্মসূচি গ্রহণ করা হয়নি, এর উত্তর হবে ব্যাখ্যা 2, এর উত্তর হবে ব্যাখ্যা 2। এই ছিল আজকের আলোচনা। যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে কিন্তু শেয়ার করে দিও। পরবর্তীতে যতগুলি সেটের প্রশ্নপত্র রয়েছে সেই সেটের প্রশ্নপত্র বা স্কুলের প্রশ্নপত্রগুলি আমি সলভ করিয়ে দেওয়ার চেষ্টা করব। এই ছিল আজকের আলোচনা। যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। আজকের এতটুকু, পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।